একটি বিএনপি, সেই বিএনপি গঠন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আপনি নেবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি। যে কোনো ষড়যন্ত্র উপেক্ষা করে আপনি এই আমাদের কথা শুনতে আসছেন, সবার কথা শুনে আমরা যেন একটি শক্তিশালী বিএনপি এখানে হতে পারি। এবং আলহাজ সৈয়দ আলীর নেতৃত্বে উপজেলায় উনি উপজেলা নির্বাচন করেন, দুবারের উনি নির্বাচিত প্রতিনিধি ছিলেন, ওনার নেতৃত্বে উপজেলা কমিটি। এবং আমরা কাউকে কোনো একটি কমিটির একটি সদস্যকেও আমরা বাদ দিতে চাই না। সবার উনি যেহেতু মেয়র নির্বাচন করেন পৌর শাখায়, উনি মেয়রের দায়িত্ব যদি নিতেন তাহলে আমরা ঐক্যবদ্ধ বিএনপি হিসাবে জলঢাকা একটি শক্তিশালী বিএনপি হিসাবে দাঁড় করাতে পারতাম। সেটা উনিও জানেন, উনিও চেষ্টা করেছেন, কিন্তু কেন যে কী কারণে পারেন নাই আমরা বুঝতে পারি না। তা আমার মনে হয় এই সব কারণে আপনি এসছেন, এইসব আমাদের কথাবার্তা শুনলেন, আপনি আমাদের নেতৃবৃন্দর কাছে আমাদের এই বাস্তব কথাগুলো তুলে ধরবেন এবং একটি শক্তিশালী বিএনপি বা ঐক্যবদ্ধ বিএনপি গঠনের প্রক্রিয়া করবেন এবং গঠন করার দায়িত্ব পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করি। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। শিশির ভেজা ধানের শীষে জিয়া তুমি আসো মিশে। সুধীবৃন্দ, এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব খুশির আলম আলো, সহসভাপতি, সাবেক সহসভাপতি উপজেলা বিএনপি জলঢাকা ও সদস্য জেলা আহ্বায়ক কমিটি বিএনপি নীলফামারী। বিসমিল্লাহির রহমানির রহিম। জলঢাকা উপজেলা পৌর এবং সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূঁইয়া স্যার এখানে উপস্থিত আছেন। রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক ভাই এখানে উপস্থিত আছেন। নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই আলমগীর সরকার এখানে উপস্থিত আছেন। নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব বড় ভাই সম্মানিত জহুরুল ইসলাম এখানে উপস্থিত আছেন। দিল্লা উপজেলা বর্তমান সভাপতি আমাদের শ্রদ্ধেয় স্যার, আরও নেতৃবৃন্দ সহ এনারা যারা উপস্থিত আছেন সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আমার পূর্ববর্তী বক্তারা অনেক কথাই বলে গেছেন। এখানে নেতৃবৃন্দ স্যার আসছেন, আমরা ওনার কাছে জলঢাকাবাসী আমরা দৃঢ় প্রত্যাশা করি যে উনি আমাদের সমস্যাগুলো সমাধান করে দিয়ে যাবেন। বিগত দিনে আমরা হাফিজ স্যারের সঙ্গেও দেখা করেছিলাম, দুলু স্যারের সঙ্গে একাধিকবার দেখা করেছি, তারেক রহমান স্যারের সঙ্গে আমি নিজে কথা বলেছি স্কাইপিতে। উনি আশ্বস্ত করেছেন যে হ্যাঁ ইনশাআল্লাহ এই অবৈধ হাসিনা সরকার ঐক্যবদ্ধ বিএনপির মাধ্যমে আমরা উৎখাত করব ইনশাআল্লাহ। আমি এখানে গতানুগতিক বক্তব্য দেব না, আমি স্যারদেরকে কিছু পয়েন্ট আকারে কথা বলবো। আমি স্যারদেরকে অনুরোধ করব সেই পয়েন্টের জবাবগুলো যেন আমাদেরকে দেন এবং সেই জবাব অনুযায়ী যেন আমাদের কাছ থেকে পদক্ষেপগুলো ওনারা করেন। প্রথমত কথা হচ্ছে যে জলঢাকা উপজেলার 11টি ইউনিয়ন, এই 11টি ইউনিয়নের কোথায় আহ্বায়ক কমিটি গঠন হয়েছে, কোথায় ওয়ার্ড কমিটি গঠন হয়েছে, এটা স্যারদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, ওনারা দেখবেন তাদের কাছ থেকে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে পৌর 9টা ওয়ার্ড, পৌরর এখানে কোথায় কমিটিগুলো হয়েছে, কাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছে, এই কথাগুলো স্যারদের মাধ্যমে আমরা জানতে চাই। দ্বিতীয়ত কথা হচ্ছে উপজেলা আহ্বায়ক কমিটি দেওয়া হচ্ছে, পৌর আহ্বায়ক কমিটি দেওয়া হচ্ছে। পৌর আহ্বায়ক কমিটি, উপজেলা আহ্বায়ক কমিটি কেন পাবলিশ করা হচ্ছে না, কে কোথায় আছে আমরা কেন জানতে পারি না? স্যারদের কাছে আমাদের আরো বলার যে যখন উপজেলা আহ্বায়ক কমিটি দেয়, পৌর আহ্বায়ক কমিটি দেয়, আমরা জেলা আহ্বায়ক মহোদয়ের কাছে একাধিকবার গিয়েছি, উনি আমাদের কাছ থেকে ক্ষমা ভিক্ষা চেয়েছেন। কিন্তু ওনাকে আমরা বারবার বলেছি যে আপনি আসছেন দীর্ঘ 12 বছর পর, আপনি তো 12 বছর কোন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। আমরা ছিলাম সেই 12 বছর সম্পৃক্ত। জামান ভাই যখন জেলা সাধারণ সম্পাদক, আনিসুর চাচা যখন জেলা সভাপতি, তখন আমরা নিগৃহীত হয়েছি। কিন্তু আমরা কেন্দ্র ঘোষিত কোন প্রোগ্রাম, জাতীয় কোন প্রোগ্রাম আমরা বাদ তো দেইনি। কিন্তু যাদেরকে কমিটি দিয়েছেন তারা কোন প্রোগ্রামগুলো করেছে এটা আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা জেনে নেবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে স্যার আপনি আসছেন, আমরা দৃঢ়তার সহিত আশা করি যে আপনাদের মাধ্যমে আমাদের সমস্যাগুলো সমাধান হবে। এখানে আমরা কেন এত কথা বলতেছি, আলহাজ সৈয়দ আলী সাহেব কে, কেন আলহাজ সৈয়দ আলী সাহেবকে এত ভয়,
কেন আলহাজ সৈয়দ আলী সাহেবকে আপনারা গ্রহণ করতে চান না? এই কয়েকজন বিএনপির নামধারী নেতারা। আলহাজ সৈয়দ আলী সাহেব একজন সফল দুইবারের উপজেলার চেয়ারম্যান। উনি দুইবার উপজেলার চেয়ারম্যান কাদেরকে বিট দিয়ে হয়েছে, এটা লক্ষণীয় বিষয়। দীর্ঘ 11 বছর আওয়ামী লীগ সরকার শাসন করতেছে। তার পূর্বে তত্ত্বাবধায়ক ফখরুদ্দিন সরকার 2 বছর ছিল। আলহাজ সৈয়দ আলী সাহেব এইরকমই একজন মানুষ যে আওয়ামী লীগ সরকারের সময় জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরবর্তীতে জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে তখন হেভিওয়েট বহু প্রার্থী ছিল। ওনাকে বিট দিয়ে আলহাজ সৈয়দ আলী সাহেব বিপুল ভোটে উপজেলার চেয়ারম্যান উনি হয়েছেন। উনি এরকম একজন ব্যক্তি। আমি তো মনে করি, আমি ওনার পাশে আসি বিধায় এই কথা বলছি না, আমি তো মনে করি যে জলঢাকা উপজেলায় ওনার মতো দানশীল, ওনার মতো সভ্য মানুষ, ওনার মতো ন্যায়পরায়ণ মানুষ আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। উনি যেভাবে দান করেন এটা এটা ভাষায় প্রকাশ করতে আমরা পারবো না। দানের কথা বলতে নেই, তারপর আজকে কেন স্যার আপনাদেরকে আমরা এই কথাগুলো বলতেছি, আমাদের মনের ক্ষোভেই বলতেছি। দ্বিতীয়ত কথা হচ্ছে আলহাজ সৈয়দ আলী সাহেব যদি উনি ঐক্যবদ্ধ, ওনাকে আমরা যদি জলঢাকা উপজেলা বিএনপিতে অন্তর্ভুক্ত করতে পারতাম, তাহলে জলঢাকা উপজেলার মাধ্যমে জলঢাকা উপজেলা থেকে দেশ নেত্রী মা আমাদের বেগম খালেদা জিয়ার আন্দোলন আমরা ত্বরান্বিত করতে পারতাম। উনি কোনো ক্ষমতায় নাই, উনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমি জেলা বিএনপির সদস্য। কিন্তু স্যার আমি আপনাদের কাছে জানতে চাই, সংবিধানে কি এরকম আছে যে জেলা আহ্বায়ক কমিটির সদস্যকে কোনো মিটিং এ ডাকা হবে না? কেন আমাদেরকে জেলা আহ্বায়ক মিটিং এ ডাকে না? জেলা সদস্য সচিব ঢাকায় হাসপাতালে চিকিৎসারত, জেলা আহ্বায়ক কেউ একক সিগনেচারে উনি জলঢাকা উপজেলা এবং পৌর বিএনপির কমিটি কোন এখতিয়ারে উনি একক সদস্য সচিব ছাড়া কমিটি স্বাক্ষর করে দিলেন? এটা আমাদের বোধগম্য আসে না। এটা কোন গণতন্ত্র বিএনপির মধ্যে? এটা কোন গঠনতন্ত্রে আছে? এটা কোন শিষ্টাচার? আমি স্যারের কাছে বিনীত অনুরোধ করব যে দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা কৃষক দলের কমিটি গঠন করছে। আপনি দেখবেন যে আমরা কৃষক দলের কমিটি, আমরা 5টা ইউনিয়ন করেছি। আপনি কমিটির আমাদের ভিডিও ফুটেজগুলো আছে, দেখেন কিভাবে আমরা কৃষক দল করতেছি। কেন তারা এভাবে ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি করতে পারেন নাই? আমার অনুরোধ স্যার, আপনি আসছেন, আপনি এর নিরঙ্কুশ সমাধান দিয়ে যাবেন। আমরা কমের চৌধুরীকে বাদ দিয়ে রাজনীতি করতে চাই না, কখনোই আমরা বলি নাই। আমরা জেলা আহ্বায়ককে বলেছি, আমরা রংপুরে দুলু স্যারকে আমরা বলেছি, আমরা হাবিব স্যারকে বলেছি যে আলহাজ সৈয়দ আলী সাহেব 5 লক্ষের অধিক লোকের নেতৃত্ব দেন। তাহলে ওনাকে উপজেলা যদি দেওয়া হয় তাহলে অবশ্যই উপজেলা শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আর আমাদের কমের চৌধুরী উনি মেয়র, উনি 9টা ওয়ার্ডের 15 থেকে 20,000 ভোটের নেতৃত্ব দেন। ওনাকে যদি পৌর কমিটিটা দেন তাহলে আমরা 2 কমিটি, আমি তো মনে করতে পারি যে এই 2 কমিটি যদি এক হয় আধা ঘন্টা সময় লাগবে এখানে যদি আমরা 2টা কমিটি এক হই। আপনি আলহাজ সৈয়দ আলী সাহেবকে উপজেলা কমিটি যদি দিয়ে দেন, ওনাদের যে লোকজনগুলো বাইরে আছে সেগুলো এই কমিটিতে অন্তর্ভুক্তি হবে। আর মেয়র সাহেবকে যদি পৌর কমিটি দেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 2 কমিটি এক হলে আধা ঘন্টা জলঢাকায় আওয়ামী লীগ টিকতে পারবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত কথা হচ্ছে যে এখানে আমাদের জলঢাকা উপজেলায় 3টা পজিশন আছে স্যার, আপনাদেরকে জানতে হবে। একটা হচ্ছে সংসদ সদস্য, একটা উপজেলা, একটা হচ্ছে মেয়র। তাহলে আমরা আলহাজ সৈয়দ আলী সাহেবকে সামনের দিনে ধানের শীষ মার্কার এমপি দেখতে চাই। আমাদের দলে একাধিক প্রার্থী আছে উপজেলার, হারুন জোয়ারদার থেকে শুরু করে মালিকুজ্জামান দদুল, সবুজ ভাই থেকে শুরু করে এখানে অনেক প্রার্থী আছে আমাদের উপজেলার চেয়ারম্যান প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন তারা। এটাও আমরা নিতে পারি। মেয়র প্রার্থী আমাদের কমের চৌধুরী হন, আমরা কমের চৌধুরীর পিছনে নিরঙ্কুশ একাধিক পরিশ্রম করে আমরা তাকে মেয়র ভাই করে নিয়ে আসতে পারবো। তাই আমরা যদি